আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুব সহজ নিয়মে কামিজের পেছনে কিভাবে ফিতা এবং ফিতার নিচের অংশ সেলাই করা হয় সেটি কিন্তু আজকে দেখাবো। তার জন্য কিন্তু এখানে প্রথমে কিছু টুকরো কাপড় নিয়ে নিতে হবে। আমি আমার সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারা যদি ছোট বড় দিতে চান তাহলে কিন্তু সেই অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে। অবশ্যই এখানে 4 কোনা করে কাটিংটি করবেন। তার জন্য এখানে 4 কোনা কাটিং করে নিয়েছি এবং কাপড়টিকে উল্টো করে ধরে এভাবে করে ফিতাটিকে কিন্তু ভেতর দিক থেকে দিতে হবে আড়াআড়িভাবে। এরপর ওপর থেকে যে অংশটি রয়েছে কোনার সেটিকে কিন্তু খুব ভালোভাবে সেলাই করে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে 2টি সেলাই দিয়ে নেবেন যাতে খুলে না আসে। তো এখানে আমি 2টি সেলাই দিয়ে নিয়েছি এবং বাড়তি সুতার অংশটুকু কাটিং করে দিচ্ছি। এই নিয়মটি কিন্তু একদম নতুনদের জন্য খুব সহজ নিয়মে যাতে তৈরি করা যায় সেই টেকনিকটি কিন্তু দেখিয়েছি। এবার কাপড়টিকে কিন্তু আমি এখানে ফিতাটি ধরে সোজা করে দিচ্ছি। তো সোজা করে দিলে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু ফিতার নিচের অংশটি তৈরি হয়ে গেছে। এবার পরবর্তী যে ফিতাটি রয়েছে সেটিকে কিন্তু তৈরি করব। তো তার জন্য কিন্তু সেমভাবে আমি এইখানে এরকম একটি ফিতা নিয়েছি এবং সেম অনুযায়ী কিন্তু কাপড়টিকে এভাবে 4 কোনা করে কাটিং করে নিয়েছি। এবার ফিতাটিকে কিন্তু এভাবে মাঝখান বরাবর বসিয়ে দিয়ে কাপড়টিকে কিন্তু এভাবে উল্টো করে দিতে হবে। উল্টো করে দিয়ে এইভাবে কর্নার করে সেলাই দিয়ে নিচ্ছি। এইখানেও কিন্তু অবশ্যই আপনারা 2টি করে সেলাই দিয়ে নেবেন এবং ফিতার মাথায় কিন্তু একটি করে ব্যাক সেলাই দিয়ে নেবেন। আমি এইখানে কিন্তু 2টি করে সেলাই দিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে খুলে না আসে। এবার নিচে যে সুতার অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু কাটিং করে দিচ্ছি এবং বাড়তি যে কাপড়ের অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু অবশ্যই কাটিং করে দিতে হবে। এবার এই কাপড়টিকে কিন্তু এভাবে ফিতা ধরে টান দিলে সোজা করলে কিন্তু খুব সহজভাবে এই ফিতার নিচের অংশটি তৈরি হয়ে যাবে। এবার 2টিকে ধরে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ নিয়মে কিন্তু এই ফিতাটি যে কেউ তৈরি করতে পারবে। এবার ফিতাটিকে কিভাবে কামিজের পেছনে লাগানো হয় সেটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে। তার জন্য কিন্তু এখানে আমি আগে থেকে একটি কামিজ রেডি করে রেখেছিলাম এবং পেছনে গোল গলা বা যে কোনো অংশেই কিন্তু আপনারা ফিতাটি বসাতে পারেন। তার জন্য কাঁধ থেকে ধরে এখানে 1 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। এই মার্কটি কিন্তু যে যেমন ফিতার নিচের অংশটিকে চায় সেরকমভাবে নিতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চিতে নিয়েছি। এবার ফিতাটিকে এভাবে কাপড়ের নিচে দিয়ে এখানে ব্যাক সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে ব্যাক সেলাই দিয়ে নেওয়ার পর সুতার অংশটুকু কিন্তু কাট করে দিচ্ছি। এবার সেমভাবে পরবর্তী যে কাপড়ের অংশটুকু রয়েছে সেখানে মার্ক করা জায়গায় কিন্তু ফিতাটিকে পেছন দিক দিয়ে এখানেও কিন্তু সেমভাবে আমি ফিতাটিকে ব্যাক সেলাই দিয়ে নিচ্ছি। তো খুব সহজ নিয়মে কিন্তু ফিতাটি বসিয়ে দেখালাম।